চাচি নাই, অনেকেই কবরে চলে গেছেন। আল্লাহ কত ভালোবাসতেন আমাদের মধ্যে যারা ছিলেন, আজকে তাদের ভালোবাসা পায় না, আজকে তাদের আদর পায় না। কে ডাকবে আর ডাকার মতো লোক নেই আল্লাহ। আজকে কতজন ডাকে আর কতজন ডাকে না, তারা কবরে চলে গেলেন। মেহেরবানি করে আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের আল্লাহ তাআলা কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দাও। আল্লাহ তাআলা অনেক সন্তান বিদেশে আছে, কয়েকদিন আগে বলছে হুজুর আমি বিদেশ ছিলাম, আমি বিদেশ থেকে কালে বাবা মারা গেল, বাড়িতে আসার পরে বাবার কবরে পানি দিতে পারলাম না হুজুর, আমার করণীয় কি? আফসোস করে বলছেন বাবা মায়ের জন্য কামাই করে টাকা নিয়েছেন, কিন্তু বাবা খায় না। আল্লাহ তাআলা আরেক ভাই বলছেন ভাইরে হুজুর আমি মায়ের জন্য একজোড়া বালা বানিয়ে নিয়েছি সৌদি আরব থেকে। বাসার গেটে যখন ঢুকি রে দেখি আমার চাচি কান্না করছে। পাড়া প্রতিবেশী মিলিত হয়েছে আমাকে দেখার জন্য। আমি বিদেশ থেকে মায়ের জন্য একজোড়া বালা বানিয়ে এসেছি। যখন বাড়িতে ঢুকলাম, ঢোকার পরে আমার অবস্থাটা ভালো দেখছি না, সবাই কান্নাকাটি করছে। বলছে আমি তোমার চাচি আছি রে, আমি তোমার ভাবি, আমি তোমার মা, আমি তোমার ছোট মা বড় মা আছি। ভাইটা বুঝতে আর দেরি হলো না, ওই ছুরি নিয়েছে, ছুরি খানা দেখাচ্ছে আমার মায়ের জন্য ছুরি বানিয়ে এনেছে বিদেশ থেকে। চাচি বলছে ও ছোট ভাই আমার সাথে এসে দেখো, ওই বাড়ির পিছনে বাবার কবরের সঙ্গে মায়ের কবরটাও হয়ে যায়। ওই ছুরি আর মায়ের করানো হয়নি। এমন মা যাদের বেঁচে আছে আল্লাহ তাআলা তাদের হায়াতে তাইবা দান করে দাও, তাদের খিদমত করার তৌফিক দান করে দাও। এমন বাবা যাদের বেঁচে আছে রে, ওই বাবার আল্লাহ তাআলা খিদমত করার তৌফিক দান করে দাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ তাআলা আসার পথে বাবার কবরটা জিয়ারত করেছি। 9-10 বছর হয়ে গেল বাবাকে দেখি না। আজকে বাবার কবরে দাঁড়িয়ে দোয়া করছে আর ভাবছি আল্লাহ তাআলা বাবা যদি আজকে বেঁচে থাকতো বলতো বাবা সকালবেলা উঠে খেয়ে যেতে হবে, কুরবানি নিয়ে কত চিন্তা করতো। আজকে বাবা বলে না। এমন বাবা যাদের নাই চলে গেছেন আল্লাহ তাআলা ওই বাবাকে আল্লাহ তাআলা জান্নাতের পোশাক পরিয়ে দাও। আমরা সন্তান হিসেবে দায়িত্ব হয়তো পালন করতে পারিনি রে মাওলা, মেহেরবানি করে আল্লাহ তাআলা আমাদেরকে গুনার কাতারে দাঁড়িয়ে করিও না। আল্লাহ তাআলা যে পিতা মাতা বেঁচে আছেন তাদের সকলের খিদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা যে মা বোনেরা এখানে আছেন যারা পর্দা করি না, আল্লাহ তাআলা তাদেরকে পর্দা করার তৌফিক দান করে দাও। এখনো পর্যন্ত তারা বের আমাদের রয়েছে আল্লাহ, এই থেকে যাওয়ার পরে মৃত্যুর কথা স্মরণ করে, কবরের কথা স্মরণ করে, পিতা মাতাকে দায়ুস থেকে বাঁচাতে আল্লাহ তাআলা আজকে থেকে যেন মা শুদ্ধ সালাত আদায় করার তৌফিক দান করে দাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ তাআলা কার যেন চোখের পানি পড়ে যায় রে মাওলা, তোমার নবী বলেছেন চোখের পানি লাগে তবে আসার আগে। যদি তার মা মারা যায়, যদি তার বাবা মারা যায়, আল্লাহ তাআলা তোমার রাসূল বলেছেন চোখের পানি আল্লাহ তাআলা তুমি সহ্য করতে পারো না। চোখের পানি লাগে তবে আসার আগে ওই বাবা মার কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا. اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان. اللهم لا تحرم نذره ولا تفتنا بعده. اللهم اغفر له وارحمه
وعافه واعف عنه واكرم نزوله واغسل مدخله واغسل بالماء والثلج والبرد ونقه من الخطايا كما ينقى الثوب الابيض من الدنس واغسله دارا خيرا من داره واهلا خيرا من اهله وزوجا خيرا من زوجه وادخله الجنه واعوذ من عذاب القبر ومن عذاب النار আল্লাহ তাআলা আমার সামনে কয়েকজন মুরব্বী আছেন আল্লাহ তাআলা তাদের পিতামাতার কবরে আযাব মাফ করে দাও আল্লাহ তাআলা তাদের হায়াত ইবাদত করে দাও আল্লাহ তাআলা তাদের পরিবারে আল্লাহ তাআলা হায়াত বাড়িয়ে দাও আল্লাহ তাআলা আমার আত্মীয় আমার ভাতিজি ছিলেন আল্লাহ তার শ্বশুর এখানে আছেন আমার জামাই ইঞ্জিনিয়ার আল্লাহ তাআলা এখানে অনেক সম্মান সুযোগ করেন আল্লাহ